আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো। এটার নাম হচ্ছে মাহালাবিয়া। এই রেসিপিটা মূলত অ্যারাবিয়ান ডেজার্ট। এটা খুব সহজে বানানো যায়। আমরা ইচ্ছা করলে অকেশন ছাড়া ঘরেও বানিয়ে খেতে পারি। অনেকে অনেকভাবে তৈরি করে, আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখা যাক। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, লাইক দিয়ে আমার সাথে থাকবেন আশা করি। আমি একটা প্যানে 1/2 লিটার দুধ নিলাম। তারপর সুজি দিব আমি প্রায় 1.5 কাপের মতন, মেজারমেন্ট কাপে। তারপর আমি এখানে চিনি দিব। চিনি দিয়ে এগুলি মিক্স করে নিব একসাথে সবগুলি আইটেম। আর আপনারা চুলায় বসাবেন না, চুলায় বসালে লেগে যাবে। এই জন্য এটা আগেই ঠান্ডা দুধের মধ্যে সবগুলি একসাথে দিবেন। এই যে চিনি দিয়ে দিলাম 1.5 কাপের মতন, আর একটু লবণ 1 চিমটি লবণ দিয়ে এটা আমি মিক্স করব। মিক্স করে তারপরে আমি চুলায় বসিয়ে দিব। ভালোভাবে মিশাবো এটা আমি মিশিয়ে তারপর আপনারা চুলায় বসিয়ে দিবেন। চুলায় এটা দেখবেন যে আপনারা আস্তে আস্তে সুজিটা ঘন হয়ে আসছে। একটু কম আছে আপনারা রান্না করার চেষ্টা করবেন, সুজি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমি যাতে গন্ধটা চলে যায় সুজির, এই জন্য আমি তেজপাতা দিলাম, এলাচ দিলাম, একটু ভ্যানিলা এসেন্স দিব, দিয়ে আমি আস্তে আস্তে আমি জাল করব। এটা হলো প্রথম লেয়ার আর কি। প্রথম যে লেয়ারটা আমি করবো, এটা 2 লেয়ারে তৈরি করতে হয়, খুবই অল্প সময় লাগে। তো এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব গন্ধটা যাওয়ার জন্য। তারপরে আমি আরেকটু কালার দিব, ইয়েলো কালার, কারণ সুজিটা তো একদম সাদা, সাদা ভাবটা যাওয়ার জন্য আমি একটু হালকা একটু একটা কালার দিয়ে দিব আর কি। এই যে কালারটা দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে দিতে পারেন, স্কিপও করতে পারেন। কালারটা দিয়ে তারপরে আমি সুজিটা আস্তে আস্তে এখন রান্না করবো। আপনারা দেখতে থাকুন রান্নাটা কতটুকু ঘন করতে হয়। খুব বেশি ঘনও না, পাতলাও না, যাতে সুজিটা বসে সেট হয়ে যায় ওইভাবে আপনারা এটা রান্না করে নেবেন আর কি, মিডিয়াম আছে। তো আর চিনির পরিমাণটাও আপনারা এমন ভাবে দিবেন যাতে হয়। এখন এই যে বাটিটাতে আমি মানে ঢালতে নিলাম, এই বাটিটা আপনি একটু ঘি দিয়ে আপনারা করবেন, সুন্দর করে ঘিটা দিয়ে চারিদিকে বাটিটা দিবেন যাতে সুজিটা না লাগে। আর সুজিটা রান্নার সময় 2 চামচ ঘি দিবেন, তাহলে কি হবে, তাহলে আমরা যখন কেটে খাবো একটার গায়ে আরেকটা লাগবে না, সুন্দরভাবে উঠে আসবে। আমি এখন এটা সম্মান করে উপরে কিছু নারকেল দিব। নারিকেলটা আপনার ইচ্ছা করে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি। নারিকেল পুরানোটা দিলে সবকিছু একটা আলাদা একটা টেস্ট আসে নারিকেলের মধ্যে। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন, এই নারিকেলগুলি এভাবে কুড়িয়ে, আমরা তো বাজার থেকে আনি অনেক সময় নারিকেলের ক্রাম, কিন্তু আমরা ঘরে ইচ্ছা করলে বানাইতে পারি। নারিকেলটা ভালো করে কুড়িয়ে তারপরে ফ্যানের নিচে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে বাস অনেক দিন খাওয়া যায়। একদম দেখবেন যে সুন্দর শুকায়া শক্ত হয়ে আছে। তা আমি এই নারিকেলটা ওইভাবে তৈরি করেছিলাম। তো নারিকেলটা দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য, ওটা সেট হবে। আর এদিকে আমি দ্বিতীয় লেয়ারটা বানাচ্ছি। 2 কাপ পানি দিলাম, আর এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে হালকা জেলুটিনও দিতে পারেন, কিন্তু আমি কর্নফ্লাওয়ারটাই দিয়েছি। তো জেলুটিনটা দিলে খুব অল্প দিবেন, খুবই অল্প। চিনি দিলাম 2 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে এখন আমি কালার দিব এটার মধ্যে, রেড কালার। এটা ইচ্ছা করলে আপনার গ্রিনও করতে পারেন, হলুদ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি লাল কালারটা আমার খুব পছন্দ, তাই লাল কালারটাই দিলাম। আর আপনাদের আবারও বলছি, আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে উৎসাহ দিবেন, আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলি কেমন হয় কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো রান্না দেখতে যদি ইচ্ছে হয় আমাকে জানাবেন যে আমরা এই রান্নাটা দেখতে চাই, আমি চেষ্টা করব আপনাদের জন্য। আমার দর্শক শ্রোতা যারা আছেন
তাদের জন্য অবশ্যই আমি চেষ্টা করব, আমার কষ্ট হলেও আমি রান্না করে দেখাবো আপনাদের। আর ঘরে আপনারা বানিয়ে খাবেন প্লিজ। যদি বানিয়ে খান আমাকে কমেন্ট করে জানান, ভালো মন্দ আমার অনেক ভালো লাগবে। আর আমরা এতে উৎসাহ পাই, আমরা তো গৃহিণী। হ্যাঁ, একটু লেবুর রসও দিয়ে দিবেন। লেবুর রসটা দিলে হয় কি, চিনির যে একটা আঠালো ভাব, ওই আঠালো ভাবটা একটু কমে যায়। এই জন্য লেবুর রস দিবার চেষ্টা করবেন 2 চামচ। এই যে ঘনত্বটা দেখেন, খুব বেশি ঘনও করা যাবে না, আবার পাতলাও করা যাবে না, কারণ এটা সেট হতে হবে। এই যে আমি ফ্রিজতে বাটিটা নামালাম, দেখেন কি সুন্দর সেট হয়ে গেছে, চাপ দিলেই বোঝা যায়। আমি চামচ দিয়ে একটু চেপে চেপে দিব, চেপে দিয়ে তারপরে ফুড কালারটা আমি উপরে ঢেলে দিব। আর আমার রান্নাগুলি আপনারা দেখবেন, আপনারা বানিয়ে খাবেন। একটা চামচ দিবেন উপরে, কারণ এমনিতে ঢালবেন না, এটা হয়তো ভিতরে চলে যেতে পারে। এই লেয়ারটা একটা লেয়ারের মতন থাকবে উপরে, খুব সুন্দর লাগে। মানে খাবার তো মজা আছে, তারপর দেখতে অনেক সুন্দর, এই ডেজার্টটা অনেক সুন্দর। তো আসলে কি বলবো, মেহমান আসলে তো আমরা অনেক কিছু খাওয়াইতে চাই। আর একটু গোলাপ জল পারলে উপরে দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম একটু গোলাপ জল, কেওড়া জল। এখন আমি সুন্দর করে ডেকোরেশন করব। আমি কিছু পেস্তা বাদাম ক্রাশ করে নিয়েছি, মানে ব্লেন্ডারে দিয়ে আপনারা একটু গুঁড়া করে নেবার চেষ্টা করবেন, বা আপনার অন্যভাবেও ডেকোরেশন করতে পারেন, এটা ক্রাশ না করেও দিতে পারেন। তো আমি একটু ক্রাশ করে নিয়েছি, এটা চারিদিকে দিয়ে মাঝখানে আমি একটু নারিকেল দিয়ে দিব, সাদা নারিকেল কুড়ানোটা। নারিকেলটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাই আমি একটু নারিকেল ব্যবহার করেছি। অনেকে নারিকেল দেয় না, সৌদিয়ানরা অবশ্য নারিকেল দেয় না, আরবিয়ানরা ওরা শুধু দুধ আর ইয়ে দিয়ে বানায়, পেস্তা বাদামই দেয়, কিন্তু আমি একটু নারিকেল দিলাম, আমার দেশীয় একটা ভাব রাখলাম আর কি, সম্পূর্ণ ইয়া না হয়। আমি এই যে নারিকেলটা দিলাম সুন্দর করে, খুবই টেস্ট হয়েছিল খাবারটা। আপনারা বানিয়ে খেলে বুঝবেন আর কি, আপনারা চেষ্টা করবেন বানিয়ে খেতে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। এবার আসি, নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা নতুন আইটেম নিয়ে। এটা আমি আবার ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পরে নামিয়ে আমি পরিবেশন করব। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে, পুরা সেট হয়ে গেছে। এখন আপনারা কেটে পরিবেশন করতে পারেন।